উদাহরণটা হচ্ছে আমি যখন ওই ডায়লগটা যখন টেক করেও তুফান খুব ভয় পাইছি রে, এটা কিন্তু স্ক্রিপ্টে আগে কোথাও লেখা ছিল। এটা ওই সিচুয়েশনে সে আমাকে বললো রাফি যে চঞ্চল ভাই এই ডায়লগটা আমার লাগবে। স্ক্রিপ্টে লেখা ডায়লগ আর ওইখানে সিচুয়েশনে কি বলা উচিত অথবা কোনটা বলা উচিত না, ইন্টারেস্টিং। রায়হান রাফির প্রশংসায় তুফান সিনেমার 4 তারকা। সুপারস্টার শাকিব খান বলেন, রায়হান রাফি নিজের মতো কাজ করতে পছন্দ করেন। ওর যেই সময় যে ডায়লগটা প্রয়োজন নিজে থেকেই তৈরি করেন। এই সিনেমাটাকে কমার্শিয়াল ফিল্ম হলেও ও চেয়েছে যে এটা খুব ন্যাচারাল, একদম মনে হয়েছে যে না, আপনি কমার্শিয়াল দিক থেকে দেখলেও মনে হবে যে তুফান হচ্ছে বিগ কমার্শিয়াল ফিল্ম, আপনি ক্লাসিক দিক থেকে দেখলেও মনে হবে ওয়াও ইজ বিউটিফুল ফিল্ম, ফ্যান্টাস্টিক ফিল্ম। তুফান দেখে মনে হবে না যে আমি একটা সিনেমা দেখছি, মনে হবে যে ইয়েস এটাই হওয়া দরকার ছিল। আসলে সিনেমাটি দেখলেই বোঝা যায় রায়হান রাফি কতটা গুণী নির্মাতা। তার অসাধারণ এই ট্যালেন্টের মধ্য দিয়েই এত সুন্দর একটি ভালো সিনেমা নির্মাণ করা সম্ভব হয়েছে, যেটার মধ্যে একটা পার্টিকুলার প্রপ দরকার ছিল। সো এই প্রপটা আসেনি, এবং প্রপটা যেহেতু আসেনি সেটার জন্য আমরা সারা দিন বসেছিলাম। সবাই তাকে মানে বলার চেষ্টা করছিল যে এই সামান্য প্রপটা না থাকলে আসলে মানে কিছু যায় আসে না, আমরা এটা করতেই পারি, করে ফেলি। বাট হি ওয়াজ লাইক নো, আমার ওটা লাগবেই। এবং ওটার জন্য অ্যাকচুয়ালি আমরা মানে আমি বিশেষ করে, কারণ ওদিন আমার ওই একটা সিনই ছিল এবং আমি সারাটা দিন বসেছিলাম।